একদিকে শীত বাড়ছে, আরেকদিকে বিয়ের আনন্দ শুরু হয়েছে। কার বিয়ে সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা দেখে নেন। আর ইলহাম তো আজকে খুবই বিরক্ত ছিল, মার্কেটে অনেক লেট হয়ে গেছে মার্কেট থেকে আসতে আসতে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা করে নিছি। হঠাৎই বিয়ে ঠিক হয়েছে। আমাদের হাতে তেমন একটা সময় ছিল না, যতটুকু ছিল মানে অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কেনাকাটা শেষ করতে হবে। তো তার জন্য ভাবছিলাম সকালে একটু বের হয়ে যাব। এদিক দিয়ে আপুরা মার্কেটে অলরেডি চলে গেছে, কিন্তু আমার বের হতে প্রায় 12টার মতো বেজে গেছিলো। আর রাস্তা আজকে অনেক জ্যাম ছিল, জ্যামের কারণে যেতে অনেকটা লেট হয়ে গেছে। এমনি তো লেটে বের হয়েছি, আর তারপরে জ্যামের কারণেও বাকি লেট হয়ে গেছে। তো ইলহাম আজকে অনেক বিরক্ত করছে, মানে ও যাবে না, ও ভাবছে হয়তো মার্কেটে গেলে ওর দাদার বাড়িতে চলে যাব আমরা, যার কারণে ও যেতে চায় না। ইলহাম আসলে আমার বাবার বাড়িতে আসলে একটু যেতে চায় না, ওর দাদুর বাড়িতে এখানে খেলাধুলা করতে পারে বা ও একটু ফ্রিলি চলাফেরা করতে পারে। আর বাড়িতে থাকলে দেখা গেছে তেমন একটা বাইরে বের হতে পারে না বা একা একা থাকতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মার্কেটে চলে এলাম। এটা হচ্ছে গুমতি টাওয়ার। এখানে আমার তৃতীয়বারের মতো মার্কেট করা, মানে তৃতীয়বারের মতো এবার আসা হয়েছে। এখানে মার্কেট করব ভাবছিলাম হয়তো অন্য জায়গায় করব, কিন্তু আপুরা বললো এখানে করার জন্য। আর এদিকে আপুরা অনেকবার আমাকে ফোন দিছে, ফোন দিয়ে ওরা বিরক্ত হয়ে গেছে। সবার সাথে টুকিটাকি বাচ্চা কাচ্চা ছিল। এই হচ্ছে আরেকটা বাইক নিয়ে, আর সাথে হচ্ছে আমার এটা খালাতো ভাইয়ের ছেলে। তো বলছিলাম যে বিয়ের অনুষ্ঠান, বিয়ে বলতে আমার খালাতো বোন, সরি আমার মামাতো বোন একদিকে, আর একদিকে আমার খালাতো ভাই, দুজনেরই ছেলের বিয়ে। তো হঠাৎ করে গতকালকেই ঠিক হয়েছে, তো যার কারণে একটু ইমার্জেন্সিভাবে মার্কেট করতে হচ্ছে। অনেক দিন ধরে আমরা মেয়ে দেখে নিছিলাম মানে বিয়ের জন্য, কিন্তু কোনো দিকে আসলে পছন্দ করা হচ্ছে না। তো যার কারণে একটু লেট হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখা গেছে মেয়ে চয়েস হয়েছে, একটু লেট করতে চাচ্ছে না। তো হঠাৎই ঠিক হয়েছে গতকালকে, আর আগামীকালকে আল্লাহ ছেলে বিয়ে। তো টুকিটাকি কেনাকাটা হয়েছে, এর আগে বিয়ের সেকেন্ড শাড়ি ওইটাও কিনে নিছে। এখন হচ্ছে মেন পার্ট মানে বেনারসি, যেটাকে পছন্দ হচ্ছিল না, আমরা অনেকগুলোই দেখে নিছিলাম। তো ওনাকে বলছিলাম লাস্ট যে এবার দেখান, এবার যদি আমাদের চয়েস না হয় তাহলে আমরা এখান থেকে চলে যাব। উনি প্রথমেই নর্মাল যে শাড়িগুলো ওগুলো দেখাচ্ছিল, যেগুলো আমরা আসলে কারোর পছন্দ হয় নাই। লাস্ট তখন এই শাড়িগুলো নামাইছিল। তো সবগুলো শাড়ি বাছার পরে আমি দেখাবো কোন শাড়িটা নিছিলাম অবশ্যই। এই তো এই শাড়িটা আমরা সর্বশেষ নিছিলাম। এই শাড়িটা হচ্ছে সিঁদুর লাল, মানে সিঁদুরের কালার, একদম টকটকা লাল। আমি চাইছিলাম যে অন্য কালার হয়তো নিব, কিন্তু আপু বলল যে না, বিয়ের শাড়ি আসলে লাল হলে দেখতে ভালো লাগে। তো আজকে ইলহাম অনেক বিরক্ত বাইরে বের হয়ে, আর আমরা বাড়িতে ফিরতে ফিরতে দেখা গেছে প্রায় রাত্র 10টার বেশি বেজে গেছিলো, যার কারণে ইলহাম অনেক বিরক্ত হয়ে গেছে। আর সকালবেলা ইলহাম কান্নাকাটির কারণে খাবার দাবারও খেতে পারে নাই। তো এ ছিল আমাদের বিয়ের বেনারসিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আপনাদের সাপোর্টে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আজকে ভয়েস দিছিলাম ঠিকই, এদিক দিয়ে বিয়ের মার্কেট করে বা ঘোরাঘুরি করে ঠান্ডা লেগে একদম গলার অবস্থা নাজেহাল। তো আমরা শাড়ির কেনাকাটা করার পরে কসমেটিক দোকানে গেছিলাম, আর পাশে একটা খেলনার দোকান ছিল, এখানে ইলহামকে চিপস দিয়ে বসিয়ে দিছিলাম। বসানোর পর ইলহাম যদিও কিছুক্ষণের জন্য হইলো একটু খুশি ছিল। তাই এদিকে আমরা কেনাকাটাগুলো করে নিতে পারছিলাম, কিন্তু লাস্ট অবস্থায় আমি ইলহামকে নিয়ে চলে আসা লাগছে। কারণ হচ্ছে ইলহাম এতটাই বিরক্ত ফিল করছিল, থাকার যায় নাই। তো আপুরা হয়তো আমার আরও 1 ঘন্টা পরে গেছিল, আমি তার আগে চলে এলাম। এই ছিল আজকে দিনের ভিডিও। নেক্সটে হয়তো বিয়ের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর বাড়িতে যাওয়ার পথে ইলহাম সেলুনে চুল কাটছে, মানে
ও যাওয়ার পথে বায়না করছে ও চুল কাটা ছাড়া যাবে না। আমরা যদিও মার্কেট শেষ করে ইলহামের নানুর বাড়িতে ফিরি নাই, আমরা পরের দিন অবশ্যই গিয়েছিলাম। ইলহামের বাবা সহ আমরা একসাথে গেছিলাম, যার কারণে বাড়িতে চলে এসেছি। তো হয়তো না আসলেও পারতাম, ইলহামের বাবা আর আমি হয়তো একসাথে না গেলেও আমার যাওয়া হয়তো। দেখা গেছে ইলহামের বাবা যেতে পারতো না, কিন্তু আমি ভাবলাম যে না, কেমন দেখা যায়, তার জন্য ইলহামের বাবাকে নেওয়ার জন্য আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর যাওয়ার পথে ইলহাম তো সেলুনে গিয়ে অনেক খুশি, সে চুল কাটবে। আর ওর এই আঙ্কেল ছাড়া ও অন্য কারো কাছে চুল আসলে কাটায় না, যার কারণে অপেক্ষা করে ওর কাছে কাটাইলাম। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।